নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন নতুন নতুন সংবাদ প্রতিদিন। আজ একটি নতুন সংবাদ আপনাদের সামনে নিয়ে এলাম, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। টিচার কথার মানে আপনাদের সামনে উপস্থাপন করব বা পেশ করব। অনেক ছাত্রছাত্রীরা জানে না টিচার কথার মানে। টতে টি, তাহলে টিচার। টিতে সত্যবাদী, ইতে শিক্ষিত, এতে সক্রিয়, সিতে চরিত্রবান, এইচতে সৎ, ইতে উদ্যোগী, আরতে দায়িত্ববান। তাহলে ফের আর আগে বলছি। টিতে ট্রুথফুল, ইতে এডুকেটেড। টিতে ট্রুথফুল মানে সত্যবাদী, ইতে এডুকেটেড মানে শিক্ষিত, এতে অ্যাক্টিভ মানে সক্রিয়, সিতে ক্যারেক্টার বা চরিত্রবান, এইচতে অনেস্ট বা সৎ, ইতে এনার্জেটিক বা উদ্যোগী, আরতে রেসপন্সিবল, আরতে দায়িত্ববান বা রেসপন্সিবল। তাহলে আরেকবার বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। টিতে ট্রুথফুল বা সত্যবাদী, ইতে এডুকেটেড বা শিক্ষিত, এতে অ্যাক্টিভ বা সক্রিয়, সিতে ক্যারেক্টার বা চরিত্রবান, এইচতে অনেস্ট বা সৎ, ইতে এনার্জেটিক বা উদ্যোগী, আরতে রেসপন্সিবল বা দায়িত্ববান। তাই টিচার কথার অর্থ বা মানে আপনাদের সামনে ব্যাখ্যা করলাম, আপনারা মনোযোগ সহকারে শুনলেন। তাহলে একজন টিচার হবে সত্যবাদী, শিক্ষিত, সক্রিয়, চরিত্রবান, সৎ, উদ্যোগী ও দায়িত্ববান। তাহলে একজন টিচার কী হবে? সত্যবাদী হতে হবে, শিক্ষিত হতে হবে, সক্রিয় হতে হবে, চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে, উদ্যোগী হতে হবে, দায়িত্ববান হতে হবে। কিন্তু বর্তমানে কিছু শিক্ষক আছে টাকা ঘুষ দিয়ে, বর্তমান সমাজে দেখা যাচ্ছে, কিছু সরকারের সময় ইন্ডিয়াতে দেখা যাচ্ছে বা কিছু রাজ্যে দেখা যাচ্ছে যে কিছু শিক্ষকতা করছে ঘুষ দিয়ে, ডিগ্রি অর্জন না করে কম ডিগ্রিতে সরকারের সঙ্গে সহযোগিতা করে তারা শিক্ষকতা করছে বা টিচারগিরি করছে। তারা একটি সাধারণ অঙ্ক করতে পারে না, এরকমও প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা নিউজ সূত্রে দেখছি যে একটি টিচার সাধারণ ছাত্রের প্রাইমারিতে অঙ্ক করতে পারছে না, সে ঘুষ দিয়ে ঢুকেছিল, এমনকি অনেকে বাদ গিয়েছে। তাই সেই সমস্ত টিচারদের বলবো, আপনারা সত্যবাদী হন, শিক্ষিত হন, সক্রিয় হন, চরিত্রবান হন, সৎ হন, উদ্যোগী হন, দায়িত্ববান হন। আপনাদের জনগণের টাকায় মাইনে দেওয়া হচ্ছে, তাই আপনারা ছাত্র তৈরি করুন। ছাত্ররাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তাই আপনারা যেরকম আপনাদের ছেলেদের মানুষ করেন, সেই রকম ছাত্রদের মানুষ করুন। ছাত্ররা শিষ্য, আপনার সন্তানের মতো। কিছু শিক্ষক আছে বা টিচার আছে খুব ভালো, তারা সন্তানদের খুব ভালোবাসে। আমাদের সময়েও কিছু টিচার ছিল খুব ভালো, আমাদের খুব ভালোবাসতো। সেই স্মৃতি আজও আমরা ভুলতে পারি না, কারণ তাদের কাছে আমরা ঋণী। তারা আমাদের পথপ্রদর্শক, গুরু। তাদের কথা আজও ভুলতে পারি না। সেই সময় হয়তো আমরা বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। সেই সব টিচাররা বা শিক্ষকরা যা বলতেন সব সত্যি কথা বলতেন। আমরা তখন অবুঝ ছিলাম, কম বয়স ছিল, আমরা বুঝতে পারিনি। আমরা তখন ভাবতাম শিক্ষকরা বা টিচাররা খারাপ কথা বলছে, কিন্তু তিনি যে কথা বলতেন বা তারা যে কথা বলতেন সব আমাদের ভালোর জন্য। আজ আমরা বুঝতে পারছি সেদিন আমরা যে ভুল করেছি। তাই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রদের বলবো, শিক্ষক বা টিচারদের উপর মুখে তর্ক করবেন না বা কিছু বলবেন না। তারা যেটা বলবে সেটা মেনে নেবেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে, ছাত্রদের ভবিষ্যৎ ভালো হবে। তাই শিক্ষক বা টিচার ছাত্র তৈরি করে, ভবিষ্যৎ দেশের প্রজন্ম তৈরি করে। তাই কিছু টিচার ভালো আছে, আবার কিছু টিচার কি করে, শুধু গিয়ে খাতা সই করে, কোনো প্রকারে ক্লাস নেয়, কেউ পড়ুক আর না পড়ুক দায়িত্ব জ্ঞানহীনভাবে চলে আসে। সে জানে আমি সরকার থেকে মাইনে পাচ্ছি, মাইনে নিয়ে চলে যাব, পরে পড়ুক না পড়ে না পড়ুক।
পরের ছেলে পরমানন্দ, যত যায় উচ্ছন্নে, এরকম কিছু শিক্ষক আছে যে উচ্ছন্নে যাবে, আমার কিছু দরকার নেই, আমি শুধু মাইনে পাবো, মাস গেলে চলে যাব। কিন্তু কিছু শিক্ষক আছে খুব ভালো, তারা ছাত্রদের ছেলের মতো শিষ্যের মতো মানুষ করে। তাই সেই সমস্ত যারা ছাত্র তৈরি করে সেই সমস্ত শিক্ষকদের পায়ে কুর্নিশ জানাই, তাদের কুর্নিশ জানাই, তাদের পায়ে শতকোটি প্রণাম জানাই। তাই শিক্ষক মানে ছাত্র তৈরি করতে হবে। জনগণের টাকা দিয়ে আপনাদের মাইনে দেওয়া হয়, তাই আপনাদের কিছু কর্তব্য বা দায়িত্ব থাকতে হবে। যে সরকার আমাদের মাইনে দিচ্ছে জনগণের টাকায়, তাই আমাদের জনগণের জন্য বা জনগণের থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মানুষ করতে হবে, এটাই শিক্ষকদের কর্তব্য হওয়া উচিত। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।